ভাবুন তো, আপনি যদি এখন এই মুহূর্তে নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন, আপনার চারপাশে বাতাস নেই, শব্দ নেই, আলো নেই। তবুও মহাবিশ্ব কথা বলছে। কোনো বিস্ফোরণ নয়, কোনো বজ্রধ্বনিও নয়, বরং একটি ক্ষীণ, অবিরাম ফিসফিসানি। এই শব্দ আপনার কানে পৌঁছায় না, কিন্তু আপনার অস্তিত্বের ভেতর দিয়ে বয়ে যায়। এই ফিসফিসানি হল দ্য কসমিক ইকো। মহাবিশ্বের জন্মলগ্ন থেকে ভেসে আসা এক অনন্ত বার্তা। আজ আমরা শুনব সেই বার্তা। আজ আমরা ফিরে যাব সময়ের শুরুর দিকে, যখন নক্ষত্র ছিল না, গ্রহ ছিল না, এমনকি আলো স্বাধীন ছিল না। আজ আমরা শুনব মহাবিশ্বের প্রথম ফিসফিসানি। তো সৃষ্টির ভূত, দ্য ঘোস্ট অব ক্রিয়েশন। ১৩.৮ বিলিয়ন বছর আগে সময় ছিল না, স্থান ছিল না, কারণ কার্যত সম্পর্কও ছিল না। তারপর একটি মুহূর্ত, যাকে আমরা বলি বিগ ব্যাং। কিন্তু জনপ্রিয় কল্পনার মতো এটি কোনো বিস্ফোরণ ছিল না। এটি ছিল স্থান নিজেই প্রসারিত হওয়া। একটি সূচের ডগার থেকেও ছোট্ট বাস্তবতা হঠাৎ অসীমের পথে যাত্রা শুরু করেছিল। প্রথম কয়েক সেকেন্ডে মহাবিশ্ব ছিল আগুনের মতো গরম। কণারা একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। আলো বন্দী ছিল, কারণ মুক্তভাবে চলার মতো পরিবেশ তখনও তৈরি হয়নি। এই অবস্থায় কোনো দেখা সম্ভব ছিল না। কিন্তু একটি স্মৃতি তখনই তৈরি হচ্ছিল। এই স্মৃতি আজকের কসমিক ইকো। আলো যখন মুক্তি পেল, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সিএমবি, বিগ ব্যাং এর প্রায় ৩,৮০,০০০ বছর পরে মহাবিশ্ব একটু ঠান্ডা হলো। এই ঠান্ডা হওয়া মানে শুধু তাপ কমা নয়, এটি ছিল একটি বিপ্লব। ইলেকট্রন আর প্রোটন একসাথে যুক্ত হয়ে তৈরি করল প্রথম হাইড্রোজেন পরমাণু। আর সেই মুহূর্তেই আলো পেল মুক্তি। এই আলোই আজ পরিচিত কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা সংক্ষেপে সিএমবি নামে। এই আলো কোনো নির্দিষ্ট দিক থেকে আসে না, এটি সর্বত্র। আপনার শরীরের ভেতর দিয়েও এই আলো বয়ে যাচ্ছে এই মুহূর্তে। সিএমবি হল মহাবিশ্বের শিশুকালীন ছবি, একটি কসমিক আল্ট্রাসাউন্ড রিপোর্ট। এর তাপমাত্রা আজ প্রায় 2.7 কেলভিন। কিন্তু এর ভেতর লুকিয়ে আছে গ্যালাক্সির জন্মের নকশা, ডার্ক ম্যাটারের ছাপ এবং সময়ের প্রথম কাঁপুনি। তো এই আলো কি বলে আমাদের? সিএমবি একরকম নিখুঁত নয়। এতে আছে অতি ক্ষুদ্র তাপমাত্রার ওঠানামা। ১,০০,০০০ ভাগের ১ ভাগ পার্থক্য। কিন্তু এই ক্ষুদ্র পার্থক্যই আজকের গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ সবকিছুর বীজ। এই ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন মহাবিশ্বের বয়স, এর গঠন, কতটা ডার্ক ম্যাটার আছে এবং সবচেয়ে বিস্ময়কর, মহাবিশ্ব ত্বরান্বিত গতিতে প্রসারিত হচ্ছে। মানে সবকিছু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আমরা কেবল ছড়িয়ে পড়ছি না, আমরা হারিয়ে যাচ্ছি। সিএমবি আমাদের বলে মহাবিশ্ব একদিন ঠান্ডা ও অন্ধকার হয়ে যাবে। এটাই হলো কসমিক সত্য। তো কসমিক হাম, যখন স্থান-কাল কাঁপে। কিন্তু আলোই একমাত্র বার্তা নয়, এর থেকেও পুরনো একটি সংকেত আছে, গ্র্যাভিটেশনাল ওয়েভস। এই তরঙ্গ তৈরি হয় যখন বিশাল ব্ল্যাক হোল একে অপরের চারপাশে নাচে বা একে অপরের সাথে ধাক্কা খায়। ২০২৫ সালে ন্যানোগ্রাফ প্রকল্প আবিষ্কার করে একটি অদ্ভুত জিনিস, একটি সর্বজনীন কসমিক হাম। এটি কোনো একক ঘটনার তরঙ্গ নয়, এটি অসংখ্য সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের সম্মিলিত কম্পন। এই তরঙ্গের একবার দুলতে সময় লাগে লক্ষ লক্ষ বছর। বিজ্ঞানীরা এই ডেটাকে শব্দে রূপান্তর করেন এবং তখন মানবজাতি প্রথমবার শোনে মহাবিশ্বের সবচেয়ে গভীর শব্দ। এটি কোনো সুর নয়, এটি একটি ভারী, গভীর, অনন্ত গুঞ্জন, যেন বাস্তবতাই নিঃশ্বাস নিচ্ছে। তো কসমিক ডাউন, প্রথম আলোর জন্ম। বিগ ব্যাং এর প্রায় ৫০ মিলিয়ন বছর পরে মহাবিশ্ব ছিল অন্ধকার। এই সময়টাকে বলা হয় কসমিক ডার্ক এজেস। তারপর প্রথম তারা জ্বলে ওঠে। এই তারারা চারপাশের হাইড্রোজেন গ্যাসকে বদলে দেয়। এই পরিবর্তন থেকে জন্ম নেয় একটি নির্দিষ্ট রেডিও সিগন্যাল, ২১ সেন্টিমিটার লাইন। এই সিগন্যাল ধরা মানে প্রথম আলোর জন্ম দেখা। ২০২৫ থেকে ২৬ সালে এন্টিস পাহাড় এবং ভবিষ্যতের চাঁদের অন্ধকার পাশে এই সিগন্যাল ধরার প্রস্তুতি চলছে। কারণ পৃথিবী খুবই শব্দপূর্ণ। মানুষ নিজেই কসমিক ফিসফিসানি ঢেকে দেয়। তো সাম্প্রতিক বিষয়গুলো কি কি? সম্প্রতি রিপোর্ট এসেছে ১৩ বিলিয়ন বছরের বেশি পুরানো একটি ১০ সেকেন্ডের সিগন্যাল। কোনো বিস্ফোরণ নয়, কোনো ফ্ল্যাশ নয়, শুধু একটি শান্ত উপস্থিতি, একটি বার্তা। জেডব্লিউএসটি আবিষ্কার করেছে জেডিএস
জিএসজেড 140 নামের একটি গ্যালাক্সি বিগ ব্যাং এর মাত্র ৩০০ মিলিয়ন বছর পর। এর মানে মহাবিশ্ব আমাদের ধারণার চেয়ে দ্রুত নিজেকে গড়ছে। তো আমরা কি শুনতে শিখেছি? মহাবিশ্ব চিৎকার করে না, এটি ফিসফিস করে। আমরা এতদিন শুধু তাকিয়েছি, এখন আমরা শুনছি। রেডিও টেলিস্কোপ দিয়ে, গ্র্যাভিটেশনাল ডিটেক্টর দিয়ে ডেটাকে শব্দে রূপান্তর করে। আমরা শুনছি নিজেদের জন্মকথা। এই কসমিক ইকো আমাদের মনে করিয়ে দেয় আমরা আলাদা নই, আমরা এই মহাবিশ্বেরই প্রতিধ্বনি। আপনি, আমি সবাই একদিন আলো ছিলাম। আর সেই আলো আজও কথা বলে। শুধু শুনতে জানতে হয়। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।